আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার জাকারিয়া ইসলাম ডালি, জাকারিয়া হোমিওপ্যাথিকের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আশা ও বিশ্বাস সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি আজকে খুবই চমৎকার একটি মেডিসিন নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটি পূর্ণবয়স্ক সবার জন্যই জরুরি। তাই মনোযোগ সহকারে একটু ভিডিওটি দেখবেন। আজকে আমি বিশেষ সময়ের দুর্বলতার একটি চমৎকার মেডিসিন নিয়ে আলোচনা করব। এই সময়ে দুর্বলতা নিয়ে যারা লজ্জায় আছেন, যারা লজ্জায় কারো কাছে শেয়ার করতে পারেন না, আপনারা এই ভিডিওটা দেখবেন। আসলে লজ্জা নিয়ে বসে থাকলে হবে না, ভয় পেয়ে বসে থাকলে হবে না, ভয়কে জয় করতে হবে। এই বিশেষ সময়ের দুর্বলতার কারণে আজকাল দেখা যায় পারিবারিক কলহ লেগেই থাকে, স্বামী স্ত্রীর ঝগড়া লেগেই থাকে। এই পারিবারিক কলহ দূর করতে হলে এই ভিডিওটি আপনার জন্য। তাই আপনারা সকল সমস্যার সমাধান আছে হোমিওপ্যাথিক এই একটি মেডিসিনে। এটিকে হোমিওপ্যাথিক বায়াগ্রা বলা হয়। বায়াগ্রার সাথে এই মেডিসিনটিকে তুলনা করা হয়। তাহলে আসুন আমরা এখন মূল আলোচনায় যাই। এই মেডিসিনটির প্রধান কাজ হচ্ছে জননেন্দ্রিয়ের উপর। এটি নারী পুরুষ উভয়ের বিশেষ দুর্বলতায় চমৎকার কাজ করে। অনেক সময় দেখা যায় নারী পুরুষ উভয়ে দুর্বল হতে পারে, উভয়ের ক্ষেত্রেই এই মেডিসিনটি খুবই চমৎকার কাজ করে। এই মেডিসিনটির রোগীর কিছু লক্ষণ আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। রোগী অত্যন্ত কামুক প্রকৃতির এবং ক্রুদের বশে অনেক সময় নিজের দেখে নিজে আঘাত করে। অনেক সময় দেখা যায় কামেচ্ছার তাড়নায় উন্মাদের মতো ব্যবহার করে, পাগলের মতো হয়ে যায়, পাগলের মতো ব্যবহার করে। অনেক সময় বেদনাদায়ক লিঙ্গোচ্ছ্বাস হয়। অনেক সময় রাত্রিতে রক্তযুক্ত স্বপ্নদোষ হয়। স্বপ্নদোষ স্বাভাবিক ব্যাপার, হতেই পারে, অনেকেরই হয়, কিন্তু এর সাথে দেখা যায় অনেক সময় রক্ত মিশ্রিত থাকে। কামলিপ্সা অত্যন্ত প্রবল, মাঝে মাঝে কাম প্রবৃত্তি চরিতার্থ করার জন্য উন্মাদ হয়ে থাকে, উন্মাদ হয়ে যায় কখন এটা করবে। এমনকি মিলামিশার পরও লিঙ্গোচ্ছ্বাস সম্পূর্ণ হ্রাস পায় না। নারী পুরুষের কামেচ্ছা বৃদ্ধির এইরকম লক্ষণ অনেকেরই হতে পারে। কামলিপ্সা অনেকেরই বেড়ে যেতে পারে। এই লক্ষণগুলো যাদের আছে, এমন লক্ষণ অনেকেরই হয়। অনেক ক্রোধী, কামেচ্ছা প্রবল, আবার অনেক সময় এর ব্যতিক্রমও দেখা যায়। অনেক সময় দেখা যায় একেবারেই কামেচ্ছা নাই, একেবারেই কামেচ্ছা হয় না, অনেক সময় একদম ইচ্ছেই হয় না। এইসব অনেক আরও লক্ষণ থাকে। অনেক সময় প্রস্রাবে জ্বালাপোড়া হতে দেখা যায় প্রস্রাবের আগে পরে বার্নিং হয়, প্রস্রাবে জ্বালাপোড়া হয়। এ ধরনের লক্ষণও হতে পারে। নারী পুরুষ উভয়ের যাদের কামোত্তেজনা একেবারেই কম, একেবারেই নিস্তেজ, উত্তেজনা হয়ই না, তাদের উভয়ের ক্ষেত্রে এই মেডিসিনটি খুবই চমৎকার কাজ করে। নারী পুরুষ উভয়ের এই উত্তেজনা বৃদ্ধির জন্য ক্যান্থারিস মেডিসিনটি অনেক ব্যবহার হয়। হোমিওপ্যাথিকে বায়াগ্রার মতো কোনো মেডিসিন থাকলে ক্যান্থারিস আছে। ক্যান্থারিস সুস্থ শরীরে সেবন করলে স্ত্রী বা পুরুষ উভয়ের জননেন্দ্রিয় উত্তেজনা হয়। অনেক সময় দেখা যায় আপনারা অনেকেই অনেক মেডিসিন সেবন করেন যেগুলো সাইড এফেক্ট আছে, কিন্তু এর কোনো সাইড এফেক্ট নেই, কিন্তু আপনার উত্তেজনা স্বাভাবিকভাবে বৃদ্ধি করবে। নারী পুরুষ উভয়েরই উত্তেজনা বৃদ্ধি করে। এই মেডিসিনটির একটি চমৎকার গল্প আছে। আমেরিকার কোনো এক কলেজের দুষ্ট চরিত্রের, অনেক সময় অনেক কলেজে দুষ্ট পর্যায়ের কিছু স্টুডেন্ট থাকে। দুষ্ট চরিত্রের কিছু ছাত্র অনেক সময় নিরীহ ছাত্রীদেরকে কামশক্তি উত্তেজনা করার জন্য, তাদের চরিত্র নষ্ট করার জন্য তাদের টিফিনের সাথে এই ক্যান্থারিস মেডিসিনটি মিশিয়ে দিত। এমন একটি মেডিসিন এই ক্যান্থারিস। তাই যাদের এই বিশেষ সময়ে বিশেষ অনেক দুর্বলতা, তাদের জন্য খুবই বন্ধুসুলভ একটি মেডিসিন এই ক্যান্থারিস নারী পুরুষ উভয়ই সেবন করতে পারে। নারী পুরুষ উভয়েরই যাদের এই ধরনের বিশেষ সময়ে দুর্বলতা থাকে, সবাই সেবন করতে পারে। নারীরাও সেবন করতে পারে,
পুরুষরাও তাহলে আসুন এখন আমরা এই ক্যান্থারিস মেডিসিনটি সেবনবিধি জেনে নিই, কীভাবে সেবন করবেন। ক্যান্থারিস মাদার টিংচার মেডিসিনটি মাদার টিংচার 20 ফোঁটা করে দৈনিক একবার রাত্রে আহারের পরে, রাত্রে খাবারের পরে আধা কাপ পানির সাথে 20 ফোঁটা মেডিসিন দিয়ে মিক্স করে নেবেন, তারপর রাত্রে খাবার পর খেয়ে নেবেন। আর যাদের বেশি সমস্যা, বেশি দুর্বলতা, তারা দুবারও সেবন করতে পারেন, সকালে 20 ফোঁটা খাবারের পরে এবং রাত্রে 20 ফোঁটা খাবারের পরে। আর যাদের মোটামুটি, তারা একবার সেবন করলেই হবে প্রতিদিন রাত্রের বেলা। তবে ওষুধ যেহেতু হোমিওপ্যাথিক লক্ষণের চিকিৎসা, তাই ওষুধ সেবন করার পূর্বে একজন ডাক্তারের সাথে পরামর্শ করে নেওয়াই ভালো। আমার সাথে পরামর্শ করতে চাইলে বা আপনার এলাকায় যদি কোনো ভালো ডাক্তার থাকে, ওনার সাথে পরামর্শ করতে পারেন। আর আমার সাথে পরামর্শ করতে চাইলে সরাসরি আমার চেম্বারে চলে আসুন। আর যদি চেম্বারে আসা সম্ভব না হয়, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আগে সিরিয়াল বুক করুন, হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করুন, পরামর্শ করতে পারেন। যে কোনো সমস্যা, যে কোনো রোগের যে কোনো সমস্যার পরামর্শের জন্য এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আপনার মতো হয়তো আপনার কোনো এক বন্ধু, কোনো এক আপনজন, কোনো এক প্রিয়জন এই সমস্যায় আছে, লজ্জায় কারো কাছে বলতে পারে না। তাই যদি ভিডিওটি ভালো লাগে, শেয়ার করুন, একটি লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করে আপনার প্রিয়জনকে দেখার সুযোগ করে দিন।